আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের নতুন দানবীয় একটা ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সোমবার 2 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে সেটার একটা বিশেষ আপডেট দেব। তার সাথে বঙ্গোপসাগরের ওপরে যে নতুন করে ঝড়ের আভাস রয়েছে, অর্থাৎ যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটা আমাদের বাংলাদেশে আদৌ আসবে কিনা সেটার একটা বিশেষ আপডেট দেব, এবং নিম্নচাপ হচ্ছে কোন কোন জেলাতে এবং আগামীতে নিম্নচাপ হতে পারে কোন কোন জেলাতে সেটার একটা পূর্বাভাস দেব, এবং ভয়ানক আকারে বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘলা, তার সাথে বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হতে পারে 2 থেকে 3 ঘন্টা পরিমাণ কোন কোন অঞ্চলে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তাই দয়া করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দিবেন। তাহলে চলুন এক নজরে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে সঠিক সময়ে পেয়ে যাওয়ার জন্য। তাহলে চলুন এবারে দেখা যাক যে বাংলাদেশ থেকে শুরু করে কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের নিম্নচাপ এবং ঝড় বৃষ্টি রয়েছে সেটার একটা পূর্বাভাস দেখা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে অস্থায়ী থেকে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি রয়েছে এবং নিম্নচাপের একটা আশঙ্কাও দেখতে পাচ্ছি। তো কোন কোন অঞ্চলে এইগুলি হবে সেটাই আজকে এখনই বলে দিচ্ছি। তাহলে চলুন একবার বলে দেওয়া যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে যদি একটু লক্ষ্য করেন তাহলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার ধারণ করেছে মেঘ, এবং এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই জায়গাতে সকাল সন্ধ্যায় শীতের আবরণ দেখা যাবে এবং সকাল সন্ধ্যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা পড়তে পারে, অর্থাৎ সকাল 6টা থেকে এবং সন্ধে 7টার মধ্যে এই জায়গাগুলোতে এমনভাবে বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির মতো করে আপনার দেখা যাচ্ছে কুয়াশার চাপ বেড়ে যাবে। এছাড়াও আমরা যদি উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি মতিরহাট, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিছুটা জায়গাতে রয়েছে, আবার কিছু কিছু জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না। তবে ওপরে আকাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, এবং এই মেঘের কিছুটা হলেও ছিটেফোঁটা বৃষ্টি পড়তে পারে এবং সকাল সন্ধ্যায় বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশার চাপ থাকতে পারে। এছাড়াও সকাল সন্ধ্যায় মেঘের চাপ থাকবে, অর্থাৎ সকাল সন্ধ্যায় কখনো না কখনো মেঘের চাপ দেখা যাবে পুরো আকাশে। এইবার আমরা যাব উপরের দিকে, অর্থাৎ আমরা যদি দেখি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জের ওপরে যদি দেখি তাহলে ঢাকা এবং আগরতলার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় কিন্তু শীতের একটা আবরণ দেখা যাবে এবং অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কুয়াশার একটা চাপ বেড়ে যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজীবপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেখানে। এছাড়াও আমরা দেখব যে বাংলাদেশ ছাড়াও কলকাতার 24 পরগনা এবং ওড়িশা অঞ্চলের কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ, শান্তিপুর, বাঁকুড়া থেকে শুরু করে জামশেদপুরের নিচের দিকে এবং চন্দননগর, কলকাতা, কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, খড়গপুর, ছাকুলিয়ার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ। এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি অবস্থান করবে
করবে এবং ঝড় বৃষ্টির একটা আভাস রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর বালাসরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব এবার যে সোমবার 2 ডিসেম্বরে আমরা দেখব 12টা নাগাদ আমাদের বাংলাদেশের অবস্থা কেমন এবং ভয়াবহতা কতটুকু সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর থেকে শুরু করে বরিশাল, মতিরহাট থেকে শুরু করে লালমোহন, কলাপাড়া, মাথাবাড়িয়া, সায়েমনগরের আশেপাশে কিছুটা হালকা আংশিক মেঘলাযুক্ত আকাশ থাকবে, দানবীয় আকার ধারণ করবে, কিন্তু এই যে মেঘ, এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে কোনো কোনো জায়গাতে হলেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে পুরো আকাশটাই যেন মেঘলা মেঘলা আকাশ থাকবে, কিন্তু তার সাথে সাথেই কিন্তু রোদের একটা দেখা মিলবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। তবে বাতাসের বেগ কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালীর আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি আংশিক মেঘলা দেখা যাচ্ছে। এইখানে কিন্তু মেঘের আনাগোনা সৃষ্টি হবে এবং মেঘের আনাগোনা সৃষ্টি হলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও রংপুর, দিনাজপুর, বালুরঘাট, ছড়াঘাট ছাড় রাজীবপুরের আশেপাশে হালকা থেকে আংশিক মেঘলা দেখা যাবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না। এছাড়াও কলকাতাতে যদি যাই আমরা, কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর থেকে শুরু করে আরামদাবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে ছাকুলিয়া, খড়গপুর এবং বারিপাদা, জালেশ্বর, বালাসর থেকে শুরু করে জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এইখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং 1 নাম্বার সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও এই জায়গাতে সকাল সন্ধ্যায় কিন্তু কুয়াশার চাপ বেড়ে যাবে। তার সাথে সকাল সন্ধ্যায় বিক্ষিপ্ত রূপের বৃষ্টির মতো করে যদিও কোনো কোনো অঞ্চলে কুয়াশার চাপ থাকতে পারে। এছাড়াও আমরা এবার দেখব সোমবার 2 ডিসেম্বর সন্ধেবেলা 6টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জেলায় অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্তের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর, ফিরোজগঞ্জ থেকে শুরু করে মতিরহাট, বরিশাল, ফিরোজপুর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, সায়েমনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে বৃষ্টি যদি হয়েও থাকে তাহলে ছিটেফোঁটা বৃষ্টির পড়তে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ছাকুরিয়ার আশেপাশে এবং মহেশখালী থেকে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের আপডেট থাকবে। হালকা থেকে আংশিক মেঘলা দেখা যাবে। মেঘলার বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, যদি হয়েও থাকে তাহলে হালকা থেকে মাঝারি ধরনের ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের না অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, ছাকুলিয়া থেকে শুরু করে বারিপাদা, জালেশ্বর, বালাসর, খড়গপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ। চাপা চাপা মেঘ, কালোযুক্ত মেঘ দেখা যাবে পুরো আকাশে। এছাড়াও এবার আমরা যাব যে সোমবার গেল, এবার মঙ্গলবার 3 ডিসেম্বর অর্থাৎ সকাল বেলায় কিন্তু আমরা দেখতে পাবো বাংলাদেশের কিছু কিছু জেলায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় মেঘলার জমবে, সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, চট্টগ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, মেহেরপুর, এমনকি রাজশাহীর কিছু কিছু অঞ্চল এবং
নাগারপুর, কাপাসিয়া, শাইলকুপা, পাবনা, লাখাই, কিশোরগঞ্জের আশেপাশে এবং মৌলভীবাজার, সিলেটের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না। ছাড় রাজীবপুর, বালুরঘাটের আশেপাশেও কিন্তু হালকা থেকে আংশিক মেঘলা জমবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আমরা যদি যাই কলকাতার দিকে, অর্থাৎ কলকাতার ধানবাগ থেকে শুরু করে জামশেদপুর, রাঞ্চি থেকে শুরু করে খড়গপুর, কলকাতা, হলদিয়া, বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি 12টার দিকে যাই, বাংলাদেশের কোনো কোনো অঞ্চল হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, এবং একই ধরনের আপডেট কলকাতাতেও। এবার 6টা নাগাদ একদমই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ এবং কলকাতায়। এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার আপডেট। এছাড়াও আমরা নতুন করে যে বঙ্গোপসাগরের ওপরে ঝড়ের একটা আভাস দেখতে পেয়েছিলাম, অর্থাৎ ঘূর্ণিঝড়ের আভাস দেখতে পেয়েছিলাম, সেটা কিন্তু ভেঙে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গালোরের আশেপাশে, চেন্নাই থেকে শুরু করে ব্যাঙ্গালোর এবং ম্যাঙ্গালোরের আশেপাশে কিন্তু ঘুরপাক খাচ্ছে। এটা আমার বাংলাদেশে আসার কোনো চান্সেস নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে, এবং আবহাওয়াবিদরাই একই ধরনের আপডেট দিয়েছে। তবে এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস। এই ধরনের আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।